তুমি এখানে দাঁড়াও দাদা, আমি ওই গঙ্গার জলে বদির অস্থি ভাসিয়ে তর্পণ করে আসি। যা ভাই, আমার পার্বতী ওখানে চলে গিয়ে আমাদের একমাত্র সন্তান এই ভাস্করকে তার মুখাগ্নি করার সুযোগ দিল না। তাই সেই দায়িত্বটুকু তুই পালন কর, যদি পালন কর। এই যে আমি যাচ্ছি দাদা। যা ভাই। মা গঙ্গা, আমার বদির আত্মাকে তুমি শান্তি দাও মা, তুমি শান্তি দাও মা, তুমি শান্তি দাও। বৃষ্টির নদী পারে অসহস্র মানুষের, বৃষ্টির নদী পারে সহস্র মানুষের হাহাকার শুনো নিস্তব্ধে নীরবে। ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? এবার চলো দাদা। যেতে তো হবে, কিন্তু যদি আমার ভাস্কর ওর ভবিষ্যৎ কথা ভেবে তোমাকে যে আমার বিয়ে করতে হবে দাদা। তা হয় না। আমার পার্বতী ওখানে চলে গিয়ে আমাদের একমাত্র দিল না। পার্বতীর আত্মত্যাগের কথা ভুলে স্বার্থপরের মতো বিয়ে করে আমার ভাস্করের ভবিষ্যৎ আমি কোন সৎ মায়ের হাতে তুলে দিতে পারবো না। কারণ আমি জানি এই দেশে শতকরা ৯৯ জন সৎ মা তার সৎ ছেলের প্রতি সৎ ব্যবহার করে না। তাহলে আমাদের ভাস্করের ভবিষ্যৎ আমি তোর হাতে তুলে দেবো আমার ভাস্করের ভবিষ্যৎ। আগামী মাসে তোর বিয়ে দিয়ে সেই নতুন বৌমার হাতে আমি তুলে দেব আমার ভাস্করের দায়িত্ব। কিন্তু দাদা, আমি যে ওই পথ থেকে কুড়িয়ে আনা এক সহায় সম্বলহীন মানুষ, তোমার মতো কল্পতরু ছয় আমি আছি ঠিকই, তাই বলে এই গুরু দায়িত্ব পালন করার জন্য তোকে আমি সর্বশক্তিমান করে তুলব। আমার সম্পত্তির অর্ধেক আমি আজই তোর নামে লিখে দিব। কিন্তু এই গুরু দায়িত্বের কাছে তোমার অর্ধেক সম্পত্তি তো সামান্য নস্যি দাদা। তাহলে বল কি চাস তুই? তোমার স্থাবর সমস্ত সম্পত্তি। কি বলছিস তুই? তুই কি ভুলে গেছিস যে আমি আমার অন্নদাতা, আমার সর্বহারা জীবনের একমাত্র ভগবান? তুই আমি নয় দাদা, আমি নয়। তাকিয়ে দেখো বর্তমান সমাজ ব্যবস্থার দিকে। এই সমাজে সিংহভাগ মানুষ আজ উপকারের ঋণ স্বীকার করে না, আর অন্নদাতার বুকে ছুরি বসাত তাদের হাত কাঁপে না। সুশিক্ষিত অফিসার ছেলে তাদের বাবা মায়ের দায়িত্ব নেয় না, আর বৃদ্ধ অসহায় বাবা তাদের ছেলে দায়িত্ব নেয় না। হাই 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 হাই
এই পৃথিবী এলাকা থেকে চিরতরে বিদায় দিলাম। নমস্কার। যুগমাতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, মা কালী, বাবা পিয়ারি চাঁদ, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ ও নদীকুল সম্রাজ্ঞী বিনোদিনী দাসের আশীর্বাদ মাথায় নিয়ে শ্রী শ্রী বাবা ধর্মরাজের চরণে প্রণাম জানিয়ে আগত সকল যাত্রাবাদী দর্শকবৃন্দকে ধর্মরাজ যাত্রা সংস্থা সাতগড় থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে এবং আপনাদের সহযোগিতাকে পাথর করে শুরু করছি লোকশিক্ষার অগ্রগতির ধারাকে অব্যাহতি রাখতে ধন্যবাদ ধর্মরাজ যাত্রা সংস্থা পরিবেশিত প্রদীপ কর্মকার ও গোপীনাথ কর্মকার প্রযোজিত একটা শীর্ষক সামাজিক মেলা বাবা মায়ের শেষ ঠিকানা। মনে হচ্ছে শয়তানের কালো হাত এই তিনরত্ন গঙ্গা কি কোন নিষ্কৃতি দেয়নি? দু একটা লোকরা খুন হয়ে পড়ে আছে। আহা চুপ, ওদিকে তাকিও না। তুমি এমন ভাবে স্নান করো যেন তুমি কিচ্ছু দেখোনি, কিচ্ছু শোনোনি। তাই বলে দিনের বেলায় প্রকাশ্য লোকালয়ের মাঝখানে একটা মানুষ খুন হয়ে পড়ে থাকবে, এর কোনো প্রতিবাদ হবে না। না, কারণ প্রতিবাদ সত্যটাই এই দেশে অচল হয়ে গেছে। কেউ অন্যায়ের প্রতিবাদ করলে তার অবস্থা হবে আর্জি করে তিলোত্তমার মতো। নইলে পুলিশ তাকে উগ্রপন্থী মাওবাদী বলে গ্রেপ্তার করবে। তার চেয়ে এখান থেকে তাড়াতাড়ি স্নান সেরে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কাজ শেষ। পারবেটিনি বলে আমি হব ওই চৌধুরী বাড়ির ডাক ইন্ডাস্ট্রির একমাত্র মালিক যুধিষ্ঠির দাশগুপ্ত। শঙ্কর নারায়ণ চৌধুরী তোমার বংশে একমাত্র প্রদীপ এই শিশু পুত্রকে গঙ্গার ভয়ঙ্কর স্রোত জলে ভাসিয়ে দিয়ে মাকে আমি নিষ্প্রদীপ করে দিলাম। রচনা কানন কুমার মাইতি, সম্পাদনা ও নাট্য নির্দেশনা শিবু বাউরি, সহ-নির্দেশনা মুক্তিপদ খা, রূপসজ্জা আলো ও ধ্বনি মা দুর্গা ড্রেস হাউস রানীগঞ্জ। আবহ সঙ্গীত ও নৈপথ্যে এমাচার যাত্রা জগতের 1 নম্বর কণ্ঠশিল্পী মিস্টার পল্টু দাস। গঙ্গার কি অদ্ভুত লীলা! শিশু, হ্যাঁ গো, হ্যাঁ আমি দেখেছি। ওই শিশুটিকে ওই শয়তানটা এই জলে ডুবিয়ে মারতে চেয়েছিল, কিন্তু মা গঙ্গার কৃপায় সে যে এখন আমার কোলে। বলো না, বলো না, জানতে পারলে ওকে তো মারবে, সেই সঙ্গে আমাদেরও শেষ করে দেবে। না, না। তুমি তোমার ওইটাকে তোমার আঁচল দিয়ে চাপা দাও, আর আমরা এখান থেকে যত তাড়াতাড়ি পারি চলো পালিয়ে যাও। তা আমিও চললো তোমার ওই সুখের সাম্রাজ্যে সম্রাট হয়ে মহাসুখে রাজত্ব করতে। রাজা বলে মৃত্যুর কোলে রাজকুমারের নিশানা গঙ্গার জলে হারিয়ে গেল বাবা মায়ের সৃষ্টিকার। রাজা বলে মৃত্যুর কোলে রাজকুমারের নিশানা গঙ্গার জলে
জানি না বাবা মায়ের শেষ ঠিকানা, বাবা মায়ের শেষ ঠিকানা। ও মা, মা চলো চলো, আমার ভাত দেবে, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। মা ইস, কোথায় যে গেল? ইস, আই দেখছি আমি নির্ঘাত ট্রেনটা মিস করবো। মা মা মা, মা বলে চিৎকার করাটা তোমার কবে বন্ধ হবে শুনি? এই বয়সে মা মা বলে চিৎকার করতে তোমার লজ্জা করছে না? করে না, কারণ কারণ তোমার মা যে তোমাকে ওষুধ খাইয়ে বশ করে রেখেছে। ছি ছি মুক্তি ছি, তুমি একটা শিক্ষিত মেয়ে এসব নিজের কথা বলে তুমি তোমার নিজের খবর তুমি নিজেই করছো। জয়দীপ, যেদিন তোমার মায়ের ঘাড়ে ওষুধের এই মোহটা কেটে যাবে না, সেদিন তুমি আমার মতোই আমার কথায় কথা মিলিয়ে কথা বলবে। বলো আমাদের না করে চলো ভাত দেবে, আর যদি না পারো বলে দাও আমি না খেয়ে দাঁড়াও, দিচ্ছি। তবে যাবার আগে বলতে পারো কি হবে এইসব ছাইপাস অফিস করে উদয়স্ত কয়েকটা শুয়োরের পাল ভোজন করানো? আমার ছেলে পুত্রীরা বংশের মুখে লজ্জা করে না তোর? তুই একটা গ্রাজুয়েট বাবা, আপনি ভাই একতরফা বিচার করছেন। আপনি কি জানেন আপনার আপনার লক্ষ্মীপতি বাবা কি বলেছে? কি বলেছে কি বলবে তা আমার জানার দরকার নেই বাবা, আমি শুধু জানতে চাই। হ্যাঁ, আপনার জানাটা আর না বললেও চলবে। কারণ আপনারা ছেলেকে মারার জন্য এলিয়ে দিয়ে এই মেয়েকে দরদটা অন্য কোথাও দেখাবেন, আমার কাছে নয়। বেশি বাচ্চা ব্যাপার করলে তোমাকে আমি জয়দেব, আমার ছেলে তুই তুই কি না এখানে কি করছিস? হ্যাঁ চল বাড়ি যা, চলে যা। মুক্তি, তুমি কি এক ভরে ভুলে গেছো? এবারে তোমাকে আমি শেষবার মতো বলে দিচ্ছি, শয়তানে বেশি কথা বললে তোমাকে আমি শেষ করে দেবো। মারবে এই তো? আরে বাবা, এতে আর কি করার আছে বলো? তোমার এই মাস্টার মশাই বাবাকে জিজ্ঞাসা করো, সারা জীবন মাস্টারি করে এখনো কেন ওনার এই ভিখারির মতো দশা? তুমি ঠিক বলেছো বৌমা, ঠিক বলেছো। সত্যি উনি আজ পথের ভিখারি। তিনটে ছেলেকে উপযুক্ত করে মানুষ করে গড়ে তুলতে গিয়ে কেমন মানুষ করে গড়ে তুলেছেন তা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। দুজন বেকার বাউন্ডুলে আর একজন সরকারি চাকরি, যাকে নিয়ে তুমি গর্ব করতে পারো। গর্ব, গর্বে যেন বুকটা আমার ফুলে উঠেছে। এমন বাপের সুসন্তান আর এমন মায়ের সুপুত্র যেন ভারতে আর দ্বিতীয়টি। তোমার আক্ষেপটা তা আমি কোথায় জানি মা, কিন্তু কি করবে বলো? চল বাবা চল, জয়দি তোর তো অফিসে দেরি হয়ে যাচ্ছে, চল তোকে আমি খেতে দিই বাবা, চল। হ্যাঁ বাবা বেশ, তাই চলো, যতই দেরি হোক আজ আমি ভাত খেয়েই যাবো। চল বাবা। তুমি তাড়াতাড়ি এসো মা, আমার যাতে দেরি না হয় আর। আমি যাচ্ছি যাচ্ছি বাবা, চল। আমি দাঁড়াও, তোমাকে আর যেতে হবে না, কারণ গিয়েই তো ছেলের পাশে বসে ফুসফুস ফুসফুস করে ছেলের কানে বৌমায়ের বিরুদ্ধে বিষ ঢালবে। তাই ভাত খেতে দিতে আমি যাচ্ছি। আর একটা কান খুলে শুনে রাখেন আর একটা কথা, কারণ আপনার মতো কুহুকিনী মাকে বিশ্বাস করে আমি কখনো সাপ নিয়ে খেলা করতে চাই না। তুমি কি বলে গেলে? আমি আমি সংসারে বিষ ঢুকতে দেব? আমি ওগো সন্তানে প্রসবের মায়ের নয়, তোমরা তোমাদের কানে আঙুল দাও, এই কথা জেনে তোমাদের কর্ণ করে প্রবেশ না করে। চুপ করো করুণা, চুপ করো। কাকে শোনাচ্ছ তোমার মর্ম বেদনা? কেউ শুনবে না, কারণ প্রতিটি সংসারকে আজ একই ঘুম পোকায় কুরে কুরে খাচ্ছে। আমাদের মতো বাবা মাদের শ্রেষ্ঠ স্থান কোথায়? বলো না আমাদের আমরা কি সংসার সমুদ্র মন্থনে শুধু গরলটুকুই পান করে যাব? না, তোমার এই গরলের পরিবর্তে তোমার মুখে অমৃত তুলে দেবে তোমারই অধম সন্তান সুদীপ রায়।
সুদীপ, বাবা আমার বেঁচে থাকো, বেঁচে থাকো। মা আমি চাকরি পেয়েছি মা। বাহ, বাবা রাজাবাজার এই মেসার্স অ্যান্ড মিত্র কোম্পানিতে আমি চাকরি পেয়েছি। বীরেশ্বর মিত্র তোকে কি শর্ত চাকরি দিলেন বাবা? ও তেমন কিছু নয় বাবা, আমি ওনাকে কথা দিয়েছি তার একমাত্র মেয়ে ডোনাকে বিয়ে করবি? এই তো। করুণা, তোমার ছেলে একেবারে সব কাজ গুছিয়ে ফিরেছে। তাতে কি হয়েছে? আরে বাবা, চাকরি যখন পেয়েছে বিয়ে তো কোথাও না কোথাও করতে হতো, তাই। জীবনের অঙ্ক এত সহজে 2 আর 2 এর 4 হয় না করুণা, সে অঙ্ক বড়ই জটিল। এইসব তুমি কি বলছো? হ্যাঁ, এসব মানে? মানেটা হলো যেখানে যোগ বিয়োগের গুণ ভাগের কাটাকাটিতে কোন অঙ্কে কখন যে আমাদের মতো হতভাগ্য বাবা মায়ের দল কেটে দু টুকরো হয়ে অজানার ঠিকানায় হারিয়ে যাব, তা কেউ বলতে পারে না করুণা, কেউ বলতে পারে না। তুমি স্বয়ং নিয়তিও না, নিয়তিও না। তুমি বাবাজি কি বলে গেলেন আমি তো কিছুই বুঝতে পারলাম না মা। কথা ছাড়তো বাবা, তোর বাবা চিরটা কালই হেয়ারি করে কথা বলে। তবে ঠিক আছে মা, তুমি বাবাকে বলে দিও আমি সামনের মাসেই ডোনাকে বিয়ে করছি। ও খুব ভালো মেয়ে মা। তবে ও আমাদের বাড়িতে সংসারে এলে আমাদের সংসারে হাল বদলে যাবে। তাছাড়া বাবা বলেছেন। কি বলেছে? কি বলেছে তোর বাবা? না না না, তুমি তুমি ভুল করছো মা। বাবা আমার হবু শ্বশুর মশাই বলেছেন। আমি ভাবলাম তুই তোর বাবার ওই অশিক্ষিত মূর্খ স্কুল মাস্টার বাবার কথা বলছিস। সত্যি তো উনি মূর্খ মাস্টার মশাই, তাই তো সারা জীবন ওনাকে চোখের জল সম্বল করেই বাঁচতে হবে। তুমি কি ভবিষ্যৎবাণী করতে এসেছো মা? ভবিষ্যৎবাণী না করলেও আমার কথাটা আপনি মিলিয়ে নেবেন। আর তাছাড়া আপনার সঙ্গে তর্ক করে আমি উলুবনে মুক্ত ছড়াতে চাই না। চলো না, তোমার জল খাবারের ব্যবস্থা করেছি। কি বলি, চা জল খাবার? এর তো আগে এর কোনো সুব্যবস্থা ছিল না। আরে বাবা, এতদিন ছিল না বলে যে এখনো থাকবে না এমন তো কোনো কথা নয়। কথা না বাড়িয়ে চলো তো। না বলি না, আমি একেবারে স্নান সেরে ভাত খেয়ে নেবো। আরে বাবা, ভাত তুমি নিশ্চয়ই খাবে, তবে সেটা চা জল খাবার খেয়ে একটু বিশ্রাম করে তারপর। আচ্ছা বেশি বাড়াবাড়ি করো না তো, আমার কথা মতো চলো তো, চলো না। টাকা তোমার কত মহিমা। একদিন আগে পর্যন্ত যে ছেলেটার তৃষ্ণা 1 গ্লাস জল জুটত না, আজ তার জন্য চা জল খাবার তাও বেলা 11টার সময়। আমি জানতাম, আমি জানি পৃথিবীতে বাঁচতে গেলে টাকার অনেক প্রয়োজন আছে। তাই বলে টাকাটাই সব নয়। কিন্তু এখন বুঝতে পারছি, এখন বেশ বুঝতে পারছি টাকা ছাড়া কিছু নেই। যার টাকা আছে, যে রোজগার করতে পারবে, তার যোগ্যস্থান হলো সংসার, তার সব মান সম্মান সব কিছু আছে। কিন্তু যারা যে বাবা মারা টাকা রোজগার করতে পারবে না, সেই মিথ্যা বাবা মাদের জায়গা কোথায় বলে দাও ঈশ্বর। সেই বাবা মার শেষ ঠিকানা কি তবে বলে দাও। চাই শুধু টাকা, এই দুনিয়ায় পাঠাতে গেলে চাই শুধু টাকা। টাকা ছাড়া এ দুনিয়া, এই দুনিয়ায় টাকা ছাড়া এ দুনিয়ায় সবটাই এই দুনিয়ায় পাঠাতে গেলে চাই শুধু টাকা। এই দুনিয়ায় পাঠাতে গেলে চাই শুধু টাকা। এই দুনিয়ায় পাঠাতে গেলে আমি মাল্টি মিলিয়নার যুধিষ্ঠির দাশগুপ্তার মেয়ে শিখা দাশগুপ্তা। কারণ অর্ডারে কেয়ার করার অভ্যেস আমার নেই। আমার গাড়ি ওখানে থাকবে, আমরা এখানে নাচবো, গাইবো, এনজয় করবো।
यार का दीवाना ए मेरा दिल यार का दीवाना 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 यार का परवाना आता है मुझको पैर में जल जाना मुश्किल है पैर तेरा बच के जाना मेरा दिल का दीवाना নাচ গান বন্ধ করুন। অসীম নাচ গান Shut up, rascal! এই সমস্ত মডার্ন সংস্কৃতির মর্যাদা তোমার মতো একটা ল্যাম্বট কি বুঝবে? কথা শুনতে এখানে আসিনি মিস দাশগুপ্তা। What do you mean? আমি জানতে চাই ওই রাস্তার উপর থেকে আপনার গাড়িটা সরাবেন কি না। যদি বলি না 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 বা অথবা তা আমার জানার দরকার নেই, আপনি বলুন ওই গাড়িটা রাস্তার থেকে সরাবেন কি না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? না, অনুরোধ করছি, হাত জোড় করে একটা মূর্ছ মানুষের প্রাণ ভিক্ষে চাইছি, দয়া করে রাস্তার উপর থেকে আপনাদের গাড়িটা সাইড করে আমাদের গাড়িটা যাবার ব্যবস্থা করে দেন। কারণ একজন মৃত্যু পথযাত্রী রোগীর রোগীটা কিন্তু তোমার না, আমার নয়, তাই তাকে কোনো করুণা করা আপনার পক্ষে সম্ভব নয়, এই তো। ইয়েস, কারণ তোমাদের এই গাড়ির মধ্যে কোনো মাদক দ্রব্য যে পাচার হয়নি তার কোনো গ্যারান্টি তোমরা দিতে পারবে না। নিজের সংসারটাকে দিয়ে সমাজটার বিচার করবেন না মিস দাশগুপ্তা। আপনার বাবার মতো তিলক কেটে বক্তার মিক্সে যে চোরা চালানের মাদক দ্রব্য পাচার করে দেশের বুকে গুন্ডা বদমাশ তৈরি করি না। Shut up, rascal! আমার বাপি নামের একটা বাজে কথা বললে আমার কিছু করার আগে আমি জানতে চাই ওই রাস্তার উপর থেকে আপনার গাড়িটা সরাবেন কি না। না কে আমি দুবার বলি না। কিন্তু শুনুন, এই ব্যাড লেডির গাড়িটা উল্টে দিয়ে আমাদের গাড়িটা যাবার ব্যবস্থা করে নেন। আর না হলে নিশ্চয়ই শুনতে পেয়েছেন, আর অন্য না হলে নিশ্চয়ই দেখবেন ওখানে কি ঘটেছে। ওদিকে চোখ ফেরান। আরে, এই বোকাটা ছেলেগুলো আমার গাড়িটাকে উল্টে দিল কেন? হাজারো অনুরোধে আমি আপনার মন গোলাতে পারিনি, তাই একবার যখন আমি আদেশ দিয়ে দিয়েছি তখন আপনার কোনো কেন উত্তর আমি দিই না আর দেব না। উত্তর দিয়ে তাকে বাধ্য করবে কাউন্টারেল। এই জগতে মৃত্যু ভয় সব সালারই আছে। আমি উড়িয়ে দেব। তার আগে তোর নিজের মাথা দেখছ। মাননীয় ভদ্রমণ্ডলী, একবিংশ শতাব্দীর এই সভ্য সমাজে মানবতার আদম হিংস পশুসম আচরণের প্রতিবাদে আমরা 1 মিনিট নীরবতা পালন করছি। না না, বাংলায় বলুন, বাংলায়। কারণ আমার বন্ধু প্রদীপ শান্তি ও স্বস্তির শিক্ষা দান করে জ্বলতে জ্বলতে সব শিক্ষা ফুরিয়ে দিয়ে আজ রক্তাক্ত। তবু আমি আপনাদের কথা শুনবো, তবে ইংরেজিতে নয়, বাংলায়। পবিত্র ওরা সব ওদের কথা চিন্তা করতে হবে না, রাখালদার গাড়ি হাসপাতালে পৌঁছে গেছে। আর আমার কোনো কষ্ট নেই রে পবিত্র। তুই যা রাখালদার চিকিৎসা যাতে ভালোভাবে হয়। আরে হবে হবে, সব হবে। তার সঙ্গে তোরও তো চিকিৎসার প্রয়োজন আছে। চল চল, তুই আমার সঙ্গে চল। ঠিক আছে, ঠিক আছে। আপনাদের অবিচার আর অত্যাচারের লাথি হজম করে এই রক্তাক্ত মাথায় আজ আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, ঈশ্বর না করো যদি রাখালদার কোনো অঘটন ঘটে তাহলে তাহলে কি করবে তুমি? I hold your tongue. প্রদীপ রায় কিছু বলার আগে তা করিয়ে দেখিয়ে দেয়। শুনুন মিস দাশগুপ্তা, স্বামীর সোহাগ চিহ্ন আঁকবেন বলে যে কপালটা আপনি সযত্নে রেখেছেন না, সেই কপালটাই আমি রক্ত নদীর স্রোতে ভাসিয়ে দিয়ে ওই রাখালদার শিবির কথাটা মনে থাকে যে
আপনার বন্ধু বোধহয় পাগল হয়ে গেছে, তাই বলছিলাম যদি ওকে রাঁচির পাগলা করে ভর্তি করেন তো। ও, আপনি ব্যবস্থা করে দেবেন এই তো? কিন্তু আলোক বাবু, আমি তো শুনেছি রামচন্দ্রের সেতু বন্ধনে কাঠবিড়ালির অনেক ভূমিকা ছিল, কিন্তু কোন মেন্টেই দূরে সহযোগিতা ছিল বলে তো আমার জানা নেই। তোর মুখটা বন্ধ না করলে একটা লাঠির ঘায়ে তোর মুখটা আমি চিরতরে বন্ধ করে দেবো। ও কাজ কি করো না বাছাধন, কারণ আজকে তুমি যাদের কথায় নেচে একজন গরিব হয়ে আরেকজন গরিবের মাথায় লাঠি মেরে রক্ত ঝরালে, একদিন তারাই তোমার গলায় পা দিয়ে অন্নপ্রাশনের ভাত তুলে দেবে, কারণ এটাই তাদের। আরে শালা 4 আনার জ্ঞান বাবু, ওইসব ফুটপাতের মানুষ বিক্রি করার জ্ঞান অন্য কোথাও দিবি। এখানে বেশি ফুটানি মারাতে হলে সোজা ওই হাসপাতালের বেড বুক করে দেব। আরে করুণা, এখন নয়, ওই কাজটা করবি অনেক পরে। ছোট মেরে হাত বন্ধ করে তারা যারা ভীরু কাপুরুষ। তাই আমাদের টার্গেট ওই পালের গোদা প্রদীপ রায়। ওই জানাটাকে উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেব যে ওর মতো রাস্তার নেড়ি কুত্তার কাছে হার স্বীকার করতে এই শিখা দাশগুপ্তের জন্ম হয়নি। আমি জন্মেছি ওদের বুকে পা রেখে চলার জন্য। কিন্তু একজনের কাছে তোমাকে তো হার স্বীকার করতে হবে। আছে কেউ নয়, তোমার রূপের সদাগর এই অনেক মজুমদার। আরে এখন আমি কি করবো বাবু? এখন নয় রে খেপা, এখন নয়, কোথায় বলে দেয়ালেরও কান আছে, তাই তোকে যাবো না। কাল রাত্রে হোটেলেই বলবো, তুই এখন যা। ঠিক আছে বাবু, আপনি আপনার ষড়যন্ত্রের চাল তৈরি করা শেষ করুন। ওই ষড়যন্ত্রের চালে রাঘব বলকে টেনে তুলতে আমি আপনার পাশে চিরকাল থাকবো। চলে চলে বাবু, বললাম। শিখারানি, তোমার ওই নগর কান্তি যৌবনে বিষাক্তর দাঁত আমি বসাবই। তোমার বাবার অনেক পাপ কাজের সঙ্গী আমি, আর সেই পাপের নৌকাকে ষোলগুলো পূর্ণ করতে তোমাকে আমার তো নাই। কিন্তু মানুষ সব পায় না। আলো নিশ্চয় পাই, এই যেমন আমার মন তোমার চাইছিল, একেবারে হাতে হাতে পেয়ে গেলাম। তাই বুঝি? এই এই চলো না, আজ রাতের বেলা হোটেলে গিয়ে এনজয় করা যায়। না 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 না, আজ আমার সময় হবে না। আজ এই পার্কে আমার একজনের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। আগামী সোমবার আমার তার সাথে রেজিস্ট্রেড ম্যারেজ হচ্ছে। সুদীপ রায়, হু ইজ হি? হি ইজ মাই লাইফ পার্টনার। আগামী সোমবার আমার সাথে ওর সাথে রেজিস্ট্রেড ম্যারেজ হচ্ছে। আগামী সোমবার হচ্ছে। সে কে? সুদীপ রায়। রোনা, তুমি সুদীপের মতো একটা হাদা কমিতে ছেলেকে? লাইফটাকে যারা এনজয় করতে চায় তারা ওরকম সুদীপের মতন হাদা গোবিন্দ একটা ছেলেকেই চায়। ওই সুদীপ হবে আমার আড়ালে থাকা টাকার মেশিন, যে টাকা দিয়ে তুমি আমি দুজনেই ভর্তি করতে পারবো। তাই আমি চাই এই জানো যদি এমন কি চাই, তবে কেন সরে আছো তুমি? ক্ষতি কি একটু আরো কাছে এলে কি? আজ রাতে এই জানো যদি এমন কি চাই, তবে কেন সরে আছো তুমি? আজ রাতে
সাথী আজ রাখো হাতে দুটো চোখেতে চোখে কি কথা হোক সরলা থাকো সাথী আজ রাখো হাতে দুটো চোখেতে চোখে কি কথা হোক সরলা হতে কি একটু সময়কে ভুলে গেলে আজ রাতে এমন কি তবে খেলো আজ তুমি হতে কি একটু আরো কাছে আজ রাতে তুমি এসে গেছো? এসো আমি তোমার সাথে পরিচয় করে দিই। আমার সব বন্ধুর মধ্যে থেকে হলো একটা বন্ধু, এর নাম হলো অলোক। আর অলোক ইনি হচ্ছে আপনার হাজবেন্ডের ল। আই এম কারেক্ট। নমস্কার নমস্কার সুদীপ বাবু, নমস্কার। চলো মোমাই জানি দুজনে প্রেম লাভ শুরু করার আগে এখান থেকে তৃতীয় ব্যক্তিকে বিদায় দিই। বাই এভরিবডি, বাই। তোমার বন্ধুর কথাগুলো কেমন যেন বাঁকা বাঁকা মনে হলো। তাতে কি হয়েছে? শোনো, এই মডার্নটাকে মেনে নিতে হলে তোমাকে তো এইটুকুনি মেনে নিতে হবে। আসলে কি বলতো, সুদর্শন গোলাপে কিন্তু দুই একটা কাটা থাকি। ওকে মাই সুইটহার্ট, ওকে। তাহলে কালই আমরা রেজিস্ট্রি ম্যারেজ করছি তো? ও ইয়েস। বাই দ্য ওয়ে, বলছি সুদীপ, আমি কিন্তু তোমাদের বাড়ি থেকে এই পোশাকটাই পরে থাকবো। সে কি, এই বাড়ি তো বাইরের জন্য। তোমাকে বাড়িতে কিন্তু শাড়ি পরে থাকতে হবে, কারণ আমার বাবা মা। যেসব বাবা মা এই মডার্নটাকে মানতে পারে না, সেসব বাবা মাকে আমি কেয়ার করি না। না, কিন্তু আমার বাবা যে প্রাক্তন স্কুলের মাস্টার মশাই। বি কেয়ারফুল সুদীপ, বি কেয়ারফুল। শোনো, এই কর্পোরেট সমাজে সেখানের মাস্টারমশাই আর এখানে 10 পয়সা আমার কাছে দুটোই সমান। ওকে মাইনা, ওকে, তুমি যেটা বলবে সেটাই হবে। তাই হ্যাঁ। তাই তো আমি তোমাকে বলতে চাই, এই ভালো লাগা কাছে আসা এরই নাম ভালোবাসা। এই ভালো লাগা কাছে এরই নাম ভালোবাসা। ভালো লাগা